নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই শনিবার থেকে ব্লগটা শুরু করলাম, আর বিকেল থেকে এখন ওই 7:45 মতো বাজে। তো এই যে চলে আসছি চা করতে। তো চা করবো এখন, দুজনে মিলে খাবো। আর গুলটুস দেখি কি খায়। আর ব্লগ আমি কালকে করিনি, কারণ মোবাইলটা খুললে এত একটা খবর শুনলাম, যেটার জন্য আর ব্লগ করার ইচ্ছাই হলো না। কারণ মোবাইলটা খুললে এখন কোনো না কোনো খারাপ খবরই দিয়েই মনে হচ্ছে শুরু হচ্ছে, তাই না? প্লেন যে ক্র্যাশ হলো, সেটা তো একটা খুব মারাত্মক খারাপ একটা ব্যাপার। তাই জন্য আর ব্লগ করিনি সেই দিন। তো যাই হোক, এটা হচ্ছে ওই 7:45 দেখে তো গুলটুসকে জিজ্ঞাসা করছিলাম কি খাবি না খাবি। তো ওইটাই ওকে বলছিলাম। আর এদিকে সংগ্রাম এই যে জাম নিয়ে আসছে, জামটা যে এত টেস্ট ছিল। অনেক দিন পরে আমি জাম খেলাম, জামটা খুব ভালো ছিল, মিষ্টি ছিল, খুব সুন্দর। তো আমি একটা খেলাম, আর গুলটুসকে জিজ্ঞাসা করলাম তুই খাবি কিনা। ও তো জাম বুঝতে পারছে না, তো আমি ওকে একটা দিলাম, বললাম একটা খেয়ে দেখ জাম। এই যে জামটা দিলাম ওকে, আবার বললাম তুই কিন্তু আঙ্গুরের মতো খেয়ে নিস না, বড় একটা বিচি হবে ভেতরে, ওটাই ওকে বলছিলাম। মিষ্টি আছে, খুব মিষ্টি ছিল জামটা, বেশ ভালোই ছিল খেতে। এমনিতে যে দেখতেই পাচ্ছেন দুটো খাওয়া হয়ে গেল। এই যতটুকু জাম আনছে বেশিরভাগটা আমিই খেলাম। আর এই যে বাইরের ওয়েদারটা একটু দেখাই, মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি নেই, একদম বৃষ্টি নেই। আর পুরো মারাত্মক গরম। তো এই যে গুলটুসকে একটু চাল ভাজা দিলাম, চিরা ভাজা না, চাল ভাজা এটা। আর বললাম একটা বিস্কুট খা। আজকে গুলটুসের টিউশন নেই, শুক্রবার আজকে। গুলটুসের যেহেতু আজকে টিউশন ছুটি, তাই আজকের দিনটা আমার মনে হচ্ছে শনিবারই মনে হচ্ছে। তো যাই হোক, আজকে শুক্রবার, গুলটুসের আজকে টিউশন ছুটি। তো ম্যাম আজকে ছুটি দিয়েছে। তো ভাবলাম ছুটি যখন আছে তাহলে একটু ওকে মেলায় নিয়ে যাই। আমাদের এখানে বড় করে বৈশাখী মেলা হয়। তো বৈশাখী মেলাটা এইবার আমাদের বাড়ির একদমই কাছে। বাড়ি থেকে মোটামুটি স্কুটি নিয়ে গেলে 5-7 মিনিট মতনই লাগবে পৌঁছাতে। আর জ্যাম থাকলে সেটা আলাদা কথা। তো ওই জন্য ভাবলাম কি একটু মেলাতে নিয়ে যাব। তো এখানে চাটা করে নিলাম, সংগ্রামের চলে আসছে, সংগ্রামকেও দিলাম। তো চাটা খেয়ে রেডি হয়ে যে বেরিয়ে গেছি। এই যে একটু রেডি হয়েছি, কিচ্ছু মেকআপ করিনি, কিন্তু খালি আমি একটুখানি সিরাম লাগিয়েছি মুখে, আর একটু লিপস্টিক দিয়েছি। বাকি আমি কোনো কিছুই করিনি। আর চুলটাকে এভাবে ওপরে করে বাঁধছি, কারণ কি প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছেন আমি তদ্দর করে ঘামছি একদম। তো এই যে মেলাতে চলে আসছি। আমার এই নাকরদোলনাগুলো যে এত ভালো লাগে এখন। নাকরদোলনা দেখুন, এখন দেখছি এরকমই ডিজাইন থাকে, লাইট দিয়ে পুরোটা ঘেরা থাকে, আর দেখতে এত সুন্দর লাগে। আর সামনের এটা দেখুন, এটাতেও লাইটিং দিয়ে সুন্দর করা, ভালো লাগছে দেখতে। নাকরদোলনাটা বেশি ভালো লাগছে, ওই পাশটা থেকে বেশি ভালো লাগছিল। তো আমরা এই যে স্কুটিটা রেখে দিলাম, স্কুটি নিয়ে এখান থেকে টিকিট নিয়ে যাব, ভেতরে ঢুকবো। তো টিকিট তো 10 টাকা করে এখন। আর এবার মেলাটা যেখানে আসছে খুবই ভালো জায়গাতে, গাড়ি পার্কিংয়ের যেরকম সুবিধা, ফাঁকা, খুব সুন্দর। তো এখান থেকে টিকিট নিব দুটা, এই যে দুজনের 2টা টিকিট নেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে আপনাদের। যারা মেলা টেলা ঘুরতে পছন্দ করেন তাদের আশা করি ভালো লাগবে। তো এই যে ভেতর দিকে ঢুকছি, গুলটুসের হাতেই টিকিটটা দিলাম। তো ওপর থেকে মেলাটা এরকম। এই বাদিকে একটা দইয়ের দোকান খুলছে, এবার নতুন দেখলাম দইয়ের দোকানটা বসছে। আমি কিনিনি দই, তবে নেক্সট টাইম যদি যাই তবে অবশ্যই নেওয়ার ইচ্ছা আছে। এখানে একটা কাঠের জিনিসের দোকান আছে, ফার্নিচার। কাঠ তো অবশ্য সবার ভালোই লাগে আশা করি, তো আমারও খুবই ভালো লাগে। তো আমি একটু ভিডিও করলাম। আর এখানে দেখুন এই যে জাহাজটা, এই জাহাজটা যে আমার কী ভালো লাগছে, খুব ভালো লাগছে। তারপরে এই যে টেবিলটা খুব ভালো লাগছে। আর এই সব দোকান তো সব মেলাতেই থাকে, পাঁপড়, আচার, এসবের দোকান। তো ট্রেড ফেয়ারও নিয়ে গেছিলাম আপনাদের। তো ট্রেড ফেয়ারে যে জুতার দোকান ছিল, সেমই ওরকম টাইপেরই। এই বেডশিটগুলো ওরকমই, যেখানে ওখানেও আমি দাম করছিলাম। আমার এই শান্তিনিকেতন প্রিন্টের যে ব্যাগগুলো খুব ভালোই লাগে। তো এখানে আমি আর দেখিনি। আসলে আমার ব্যাগের প্রতি একটা আলাদাই দুর্বলতা, ব্যাগ আমার সবসময় ভালোই লাগে। তো ব্যাগের দোকান দেখলে আমি একটুখানি দাঁড়িয়েই যাই।
আর এখানে সব বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে বা ক্লিপ এসবও পাওয়া যাচ্ছে বড়দের। তো ওখানে প্রশাসনরা বসে আছেন, কোনো অসুবিধা না হয় এই জন্য। এখানে এই যে কাপড়ের দোকান আছে, সব রকমের দোকানই আছে, সব রকম দোকান। এই যে ওইদিকেও একটা ব্যাগের দোকান। আর গরম মানে তো আইসক্রিম। এই যে এখানে একটা আইসক্রিমের দোকানও আছে, তবে আমরা আইসক্রিম খাবো না, আমরা এখন মেলার ভেতর দিকে যাই আগে, তারপরে দেখছি কি খাই না খাই। এদিকেও একটা ব্যাগের দোকান, আর এইটা হচ্ছে একটু অন্যরকম ব্যাগের দোকান। এই যে আমি ভিতরে ঢুকলাম না, বাইরে থেকে দেখলাম, একটু দেখে নিলাম। তো এখানে আছে মোবাইলের টেম্পার গ্লাস, কভার, এগুলো। এখানে একটা শাড়ির দোকান, এটা একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে, এখানেও অ্যাক্সেসরিজ আছে। আর এই যে চীনামাটির কাপ প্লেট এসবের দোকানও আছে এখানে। সুন্দর, ভালোই লাগছিল দেখতে। এখানেও ঠাকুরের জিনিসপত্র পেয়ে যাবেন। এখানেও একটা বাচ্চাদের খেলনার দোকান আছে। এটা হচ্ছে ঠাকুরের জিনিসের কাপড়, তারপরে গোপালের জামা কাপড় এসবের দোকান আছে। আর বিভিন্ন রকম দোকান আছেন। যারা শিলিগুড়িতে থাকেন অবশ্যই এতদিনে তো চলেই আসছেন, হয়তো একবার না একবার তো চলেই আসছেন। তো আমি আসলাম, যেহেতু বুলটুসের ছুটিরও ব্যাপার থাকে, তো ওই জন্য আমার আর আসা হয় না। এই যে এখানেও আরেকটা ব্যাগের দোকান, 200 টাকা করে 100 টাকা করে ব্যাগ দিচ্ছে। এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ফুলগুলো আছে, খুব সুন্দর লাগে, বাড়িতে সাজালেও ভালো লাগে। কিন্তু আমার তো আর নিজের বাড়ি নেই, আর আমার ঘরটাও খুবই ছোট, তো ওগুলো নিয়ে এসে লাগানোর মতো জায়গা আমার নেই। আর ওই দিক থেকে নাগরদোলনাটা দেখা যাচ্ছে। আর এই যে ডান দিকে চলে গেলে একটা লটারি সিস্টেম। এই যে এগুলো আগে 10 টাকা করে ছিল, এখানে শুনছি এখন 30 টাকা হয়ে গেছে। তো আমরা তো আর ওখানে যাবো না। এখানে খাওয়া দাওয়ার কোনো মানে এমন দোকান নেই যে খেতে পারবেন না, সব দোকানই ভালোই আছে। আর এই যে ছোটো ছোটো রাইডগুলো যেগুলো আছে, ওগুলো গুলটুর সাথে ছোটোবেলায় উঠতো, এখন তো বড় হয়ে গেছে, এখন আর ওঠে না। তো আমি বললাম বড়গুলাতে ওঠার জন্য, বলছেন না আমি মা উঠবো না, আমার পেট ব্যথা, কোমর ব্যথা, মানে ভয় লাগছে আর কি, উঠবে না। আর এই যে বন্দুক দিয়ে গুলি করা, ওইটাও গুলটুর আগে ছোটোবেলায় করছে এটা। এখানেও বিভিন্ন রকম জিনিসপত্র। আর এই যে এটা যে আছে মিকি মাউস, এটা গুলটুস ছোটোবেলায় উঠতোই, মানে ছোট যে রাইডগুলো হয় ওগুলো রাইডগুলো চড়ে নিয়ে এটার উপরে ও যাবেই, লাস্টে এটাতে হাঁপিয়ে টাপিয়ে তারপরে বাড়ি যেত। আর এই যে এটা একটা আছে রাইড, তো এটাই একটুখানি দেখছিলাম। তো গুলটুস বলছে না আম্মা আমি উঠবো না, আমার মানে ভয় লাগছে ওর। এই যে দেখালাম, বলছে না কোমর ব্যথা হয়ে যাবে আমার, মানে ভয় লাগছে, তো ভয়টাকে এক্সপ্লেন করার জন্য এটা ওইটা আর কি বলছে। এটার নিচেও লাইটিং করা দেখুন। আর ওই যে নাগরদোলনাটা ঘুরছে। তো মেলাতে আসছি, কিছু না খেলে তো নয়। তো এই যে আমি আর গুলটুস 1 প্লেট চিকেন পকোড়াই নিলাম। তো ওখানে নিচে একটা কুকুর বসে আছে, যেহেতু চিকেন ডিমের গন্ধ পাচ্ছে, তো কুকুর তো আশেপাশে থাকবেই। আর এই যে একটা টার্কিশ আইসক্রিম, এই দোকানটা প্রায় দেখি আমি থাকেই। তো এই যে আমরা বেরিয়ে গেলাম মেলা থেকে। আর মেলা থেকে বেরোনোর পর আমি এখানে আমার স্কুটির পার্কিংয়ের যে কাগজটা ছিল ওটা দেখাচ্ছিলাম। তো ওখানে দেখুন চাঁদটা দেখা যাচ্ছে, একদম স্ট্রবেরি মুন, যেটা মোবাইলে দেখছেনই, জানি না দেখছেন কি না। তো মোবাইলে তো অনেক দেখা যাচ্ছে স্ট্রবেরি মুন, ওটাকে একটুখানি আমি ভিডিও করে নিলাম। মেলা থেকে আমি আর গুলটুস চলে আসছি। এখন বাজে 9:25, 9:25 বাজে। তো মেলা থেকে কিছু সেরকম আনিনি, খালি যে ফ্যান আনছে 2টা, ডুগলুকে একটা দিলাম, গুলটুসের একটা, ওরও হবে আমাদেরও হবে। বাবা শান্তি, তো গেলে এটা সঙ্গে করে নিয়ে যাবে, চার্জেবল এটা, আর কিছুই কিনে নেই। ঠিক আছে, তবে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। গুড নাইট।